আসসালামু আলাইকুম। আজ থেকে ১.৫ বছর আগে আমি আমার বাসার পেছনে একটা জায়গায় পুকুর পাড়ে কয়েকটি চিনি চাম্পা কলার গাছ লাগিয়েছিলাম। গাছগুলো লাগানোর পর কোনো পরিচর্যাই করিনি। তখন গাছ লাগিয়েছিলাম ৩ থেকে ৪ টি। সেই ৩-৪ টি গাছ থেকেই এখন বর্তমানে অনেকগুলো গাছ হয়ে গেছে। এখন সেই গাছগুলো থেকে কিছুদিন পর পরই কলা ধরে এবং কিছুদিন পর পরই গিয়ে কলাগুলো কেটে নিয়ে আসি। কলার গাছগুলো বাড়ির পেছন সাইডে হওয়ায় এদিকে বেশি একটা আসা হয় না। অনেকদিন পর বিকেলবেলা আজকে আসলাম বাসার পিছনে দেখার জন্য যে কলা হয়েছে কিনা। তো এসে দেখি এখানে একটা বড় পেড় হয়েছে, কিন্তু কলার গাছের আশেপাশে অনেক আগাছা হয়ে গেছে, যার কারণে সেখানে যাওয়া যাচ্ছিল না। বাসা থেকে কাঁচি নিয়ে এসে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে তারপর ভিতরে ঢুকলাম। ঢুকে কলার পেড়টি কেটে নিয়ে আস। কলার পেড়টি অনেক বড় হয়েছে, কিন্তু কলার পেড়ের কাঁদিগুলো খুব কাছাকাছি হওয়ার কারণে কলাগুলো খুব বেশি একটা মোটা হওয়ার সুযোগ পায়নি, যার কারণে কলাগুলো ছোট হয়েছে। কিন্তু কাঁদিগুলো যদি একটু দূরে দূরে থাকতো তাহলে হয়তো বা কলাগুলো আরো মোটা হওয়ার সুযোগ পেত। আসলে চিনি চম্পা কলার কাঁদিগুলো অন্যান্য কলার থেকে একটু কাছাকাছি হয়ে থাকে। বাসার আশেপাশে এমন ফাঁকা জায়গা থাকলে সেই জায়গাটা ফেলে না রেখে যদি কোনো কলার গাছ লাগিয়ে রাখা যায় তাহলে সারা বছর কলা খাওয়া সম্ভব। তেমন একটা পরিচর্যা না করলেও কলার ফলন ভালো হয়। আপনারা চাইলেও বাসার আশেপাশে ফাঁকা জায়গা থাকলে এরকম কলার গাছ লাগিয়ে রাখতে পারেন। ওখানে গিয়ে একটা জিনিস দেখে খুবই অবাক হলাম যে একটা ছোট্ট গাছে একটা ছোট্ট কলার বের হয়েছে। কলার গাছটি অনেক ছোট হওয়ার পরেও একটা কলার বের হয়েছে এবং কলাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। গত বছর বন্যার কারণে পুকুর পাড় ভেঙে যাওয়াতে কলার গাছটিও নিচে ভেঙে পড়েছিল। তাই গাছটি পর্যাপ্ত সার না পাওয়ার কারণে গাছটিও চিকন হয়েছে এবং চিকন গাছ থেকে বয়স হওয়ার কারণে কলার বের হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।